আর আজকে অর্ডার করলে কালকে বিদেশে চলে যায় কেমনে? এই যে পার্সেল গুলো রিটার্ন, এই রিটার্ন আপনাদের মতো কিছু ভালো মানুষ, ভালো ফ্যামিলির মানুষ, ভদ্র মানুষ, তারাই রিটার্ন গুলো করে। কেন আপনারা কি ফকির মিসকিন? আপনারা ফকির মিসকিন যে এই পার্সেল গুলো অর্ডার করে আপনারা ফোন ধরেন না? পার্সেল অর্ডার করার পরে একটা কাস্টমারকে যখন ফোন দেওয়া হয়, সবাইকে না, যারা এই বাটপারি গুলো করে, অনেকে আমরা যখন ডেলিভারি চার্জ চাই, একটা কাস্টমার বলে যে ভাই কেন ডেলিভারি চার্জ দেবো, আপনার ডেলিভারি চার্জ কেন দেবো? আমাদের পেজে একটা সিস্টেম আছে যে কে কয়টা অর্ডার করছে সব আমরা দেখতে পাই। আগে অর্ডার করলে আমরা আগে সার্চে দেখি যে কয়টা অর্ডার করছে, তারপরে কি করি, তাকে আমরা যদি 50% দেখাচ্ছে সে 10টা অর্ডার করছে এই পর্যন্ত অনলাইন থেকে, 5টা নিচে 5টা রিটার্ন করছে, তাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই। কিন্তু তার নিচে যাদের আছে যে 10টা অর্ডার করছে, আমি এমনও দেখছি যে 100টার মতো 31টা অর্ডার করছে, নিচে মাত্র 4টা না 5টা, বাকিগুলো সব রিটার্ন। এই কাস্টমারকে বলেন অ্যাডভান্স পেমেন্ট ছাড়া দিব? তাও অনেকে আল্লাহ খোদা ভাই দেন, আল্লাহর কসম নেব, অনেক মানে এত কোয়ালিটির মানুষ আছে এই দুনিয়ায়, এই জায়গায় না আসলে আমি বুঝতাম না। সো হ্যাঁ, মানুষ থাকবে, সব রকম মানুষ থাকবে, তারপরেও আপনারা যারা নিবেন না, ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাইছি, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাইছি, তাহলে নিবেন না, তাহলে অর্ডার কেন করছেন? তাই নিবেন না, ফাইন, আমি অর্ডারই করবো না। অর্ডার করার পরে কত কাহিনী, আমার বাচ্চা অর্ডার করছে ভুলে, আমার চাপ লিখে অর্ডার করছে, এবার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করলে তারপর একটা অর্ডার সাবমিট হয়। আপনার বাচ্চাকে ভুল করে অর্ডার করতে পারে, আপনি কেন ভুল করে অর্ডার করেন? এইগুলো আসলে বোঝানোর মতো, মানে যাদের বোঝার মতো ক্ষমতা নেই তাদের আসলে আহ, কেউ বোঝাইতে পারবে না। আমাদের দেশে আমাদের দেশে এমন কোয়ালিটিরও মানুষ আছে যাদের অর্ডার করার পরে ফোন দিলে বলে আপনি ফোন কেন দিচ্ছেন, আমি অর্ডার করছি নেওয়ার জন্য, তারা আবার রিটার্ন করে। সো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নিবেন না তারা রিটার্ন, মানে তারা নিবেন না, তারা অর্ডার করবেন না। আমাদের লস করে আপনাদের কোনো লাভ আছে? আমাদের লস করছেন, আমরা এটা একটা আমানত পাঠাচ্ছি আপনার কাছে, এই প্রোডাক্টটা আপনার কথার উপরে বিশ্বাস করে যে আপনি শিওর নিবেন, শিওর নিবেন, এটা কথার উপরে বিশ্বাস করে কিন্তু আমরা পাঠাই। সো কথার যে আমানতটা আপনারা নষ্ট করছেন, এটা দায়ভার কিন্তু কিয়ামতের দিন আপনাদের নিতে হবে। এটার যে ক্ষয়ক্ষতি আমাদের করলেন কিয়ামতের দিন, পই পই করে পাট ক্ষতির জবাব আপনাদের কাছ থেকে নেবো ইনশাল্লাহ। কারণ এই প্রোডাক্টগুলো আপনারা জবানের উপরে বিশ্বাস করে যে আপনি শিওর নিবেন, 100% নিবেন, তারপরে কিন্তু এই পার্সেলগুলো আমি পাঠাচ্ছি। এই 2 পিস, একটা রেড কালারের মাথায় মেসেঞ্জার, আর হলো একটা আপনার, আমি খুলে, একটা রেড কালারের মাথায় মেসেঞ্জার আর একটা হোয়াইট কালারের মাথায় মেসেঞ্জার, এই 2 পিস মাল। সেই পার্সেলটা এত সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার পরেও যখন রিটার্ন আছে, দেখেন 2 পিস মাল রিটার্ন আছে, এইরকম অসংখ্য রিটার্ন। এবং এটা আমি খুলে দেখেন, প্যাকেজিংটা দেখেন, মাশাআল্লাহ, প্যাকেজিংটা দেখেন, একটা খুলি, দেখেন প্যাকেজিংটা দেখেন, এই পার্সেলটা সম্পূর্ণ ইনটেক করা কিন্তু। যখন এটা রিটার্ন আসে তখন দেখছেন কত খারাপ অবস্থা হয় একটা পার্সেলের, কানা কোনা কিন্তু ভেঙে যায়, দেখেন ফেটে ফুটে গেছে। ইনটেক করা, ফুল ইনটেক করা পার্সেল, তাহলে এইরকম ইনটেক করে তা আপনারা বাবল করে তারপর আপনার কাছে পার্সেলগুলো পাঠাচ্ছি, আপনারা কেন রিটার্ন করবেন এটা বলেন? আর আজকে অর্ডার করলে কালকে বিদেশে চলে যায় কেমনে? পাসপোর্ট ইস্যু হইতেও তো একটা সময় লাগে, আজকে অর্ডার করলে কালকে বিদেশে চলে যায়, তারপরে সে মারা যায়। কেউ কেউ আছে যে ভাই অর্ডার করছে মারা গেছে, সেই ফোন করে বলে সে তো মারা গেছে, ফোন ধরে সেইটাই বলে যে ভাই ও তো মারা গেছে, তাহলে মারাটা গেল কে? আমি সেটাই বুঝি না, আমি তো মারা গেছি আমার মনে হয়, কারণ ডেলি বেসিস আমার লস হয়েছে না, আমি মারা গেছি এখানে, সে তো মারা যায় না। এই যে পার্সেল গুলো রিটার্ন আসছে, কারোর দাদা মারা যায়, খালা মারা যায়, বাপ মারা যায় মাঝে মধ্যে, ম্যাক্সিমাম দাদা নানা বেশি মারা যায় দেখছি। তাই এক দাদা নানাকে কতবার মারবেন ভাই? আপনারা নিবেন না, সুন্দর করে আমাদের অর্ডার করবেন না, যখন আপনার টাকা হবে নিবেন, নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি হবে তখন অর্ডার করেন, ঠিক আছে? আমরা তো জোর করে আপনাকে দিচ্ছি না, আর আমরা তো কোনো বাটপারি কোনো অ্যাডভান্স নিচ্ছি না। অনেক বাটপার আছে, সাপোজ আমি একটা প্রোডাক্ট দেখাই, এটাও রিটার্ন হচ্ছে আজকে, এই পার্সেলটা 4,000 টাকা দাম, এটা 4,000 টাকা দাম, অলমোস্ট 4,000, 4,000 আশেপাশে দাম আর কি। S9 অ্যান্ড্রয়েড একটা ঘড়ি, এটা রিটার্ন আসছে আজকে। তাহলে এই পার্সেলটা রিটার্ন যে আসছে, এটা কি দোষ ছিল? এটা কি দোষ ছিল? অনেকে বলেন যে সিম সাপোর্টের ঘড়ি, হ্যাঁ 1100-1200 টাকা কিছু বাটপার আছে দেয়, 200 টাকা অ্যাডভান্স নিয়ে ব্লক করে দেয়। ভাই আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাইছি, পার্সেলটা
তাহলে কেন রিটার্ন করছেন? দেখেন এই একটা আরেকটা আছে এখানে, এটাও কিন্তু রিটার্ন আসছে, এটাও কিন্তু রিটার্ন আসছে। তাহলে এরকম প্রতিনিয়ত কিছু কিছু পার্সেল এরকম ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার পরেও রিটার্ন আসছে। তারপর আপনারা বলেন যে আমরা কেন অ্যাডভান্স চাই। দয়া করে আপনারা যারা নিবেন তারাই অর্ডার করবেন, যারা নিবেন না তারা অর্ডার করবেন না। অর্ডার করবেন না, আমাদের ক্ষতি করবেন না। এই যে ক্ষতি করছেন এই ক্ষতির দায়ভার আপনাদেরই নিতে হবে। এইটা একটা একটা আমানত আপনার কাছে পাঠানো, মানে একটা একটা আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া পাঠাচ্ছি, মানে আপনার কাছে একটা আমানত পাঠাচ্ছি। আমানতে খেয়ানত করছেন, কেয়ামতের দিন এটা দায়ভার আপনাদেরই নিতে হবে। তো দয়া করে যারা অর্ডার করবেন শুধুমাত্র তারাই, নিবার জন্য যারা অর্ডার করবেন তারাই অর্ডার করবেন, আর যারা নেবার জন্য অর্ডার করবেন না তারা অর্ডার করবেন না। দয়া করে তারা অর্ডার করবেন না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন আমরা এরকম ক্যাশ অন ডেলিভারিতে ভালো ভালো পার্সেল পাঠাইতে পারি। আর কিছু কিছু বাটপাত যারা আছে তারা যেন এরকম সুন্দরভাবে আমাদের কাছে রিটার্ন দিতে পারে। এই জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।